আর এবার প্রসঙ্গ অনুব্রত মণ্ডল। 4 দিন পেরিয়ে গেছে অডিও বিতর্কের পর, কিন্তু গড় হাজির অনুব্রত মণ্ডল। তিনি 5 দিনের বেড রেস্ট বলে যে মেডিকেল রিপোর্ট জমা দিয়েছেন, সেখানেও ভুয়ো সই রয়েছে। সব মিলিয়ে বিতর্ক আরও জড়িয়েছে অনুব্রত মণ্ডলকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। প্রশ্নের মুখে এবার বীরভূম জেলা পুলিশ। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা আর নেওয়া হচ্ছে না কেন? অর্থাৎ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার যে সাহস পেয়েছে পুলিশ, এবার গ্রেফতারি নয় কেন, সেই প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে সাধারণ মানুষ তারাও কিন্তু প্রশ্ন তুলেছেন, এবং কন্ট্রোল রুমে ফোন আসতে শুরু করেছে এই প্রশ্ন তুলে। নমস্কার, কন্ট্রোল রুম সুজি। হ্যাঁ, বলছি অনুব্রতদা কি হলো, অ্যারেস্ট হলো লাস্ট পর্যন্ত? আপনি কে বলছেন? তার সাথে কি এটা যুক্ত? আমি নাম বলে অ্যারেস্ট হয়ে যাবে? না না, আপনি কে বলছেন? না না, আপনার ওখানে নাম্বার তো চলে এসছে আপনার ফোনের মধ্যে। নাম্বারটা এসছে, কে আপনি বলছেন কি? হ্যাঁ, সেটা একটু কলে ফেললে নাম্বার বেরিয়ে যাবে। এটুকু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে। এবার আমি বলুন, অনুব্রত কি অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট হলো তো আপনি সেটা খবরই দেখতে পেতেন। কিভাবে দেখতে পাবো? খবরে দেখতে পেতেন না? কিভাবে দেখতে পাবো? এত মিডিয়া, এত খবর হচ্ছে, আপনি কি দেখতে পেতেন না? সেটা অবশ্যই দেখতে পেতেন। আমরা তো দেখেছি অ্যারেস্ট হয়নি এখনো পর্যন্ত। আপনার তো কন্ট্রোল রুম, আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই? না, মানে আপনাদের জন্য আমরা, না না শুনুন না, আপনাদের জন্য আমরা লড়ছি, আপনাদের জন্য আমরা বলছি, আপনারা এমন ভাবে অ্যাগ্রেসিভ কথা বলছেন যেন আমি ভুল কথা বলছি। কেন হচ্ছে না কেন সেটা বলতে পারবেন না? সেটাও বলতে পারবেন না, সেটা বলতে পারবো না। যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল, মানে ভুল করেছে? বলতে পারবো না। কেন বলতে পারবেন না কেন? ভুল করেছে ঠিক করেছে আমি বলার কে? আপনি পুলিশ, আর পুলিশকে, পুলিশের মা বউ তুলে কথা বলেছে, তার জন্য আমরা বলছি আপনি পুলিশ, আপনার বলা উচিত। তাই জন্য আপনার মনে হয়েছে ঠিক করেছে না? ঠিক করেছে ভুল করেছে আমার ওটা বলার কোনো ইয়ে নেই। উনি কিস্তি করেছে পুলিশকে, পুলিশের মা বউ তুলে কথা বলেছে, তার ভিডিও আছে, তার মানে ওনার সাইন করার ইয়েও আছে। আর কি চাই? কনভিকশন তো আছেই। একটা কনভিক্টেড আসামিকে তুলতে এতক্ষণ টাইম লাগে? মানে উনি ঠিক বলেছে কি ভুল বলেছে এটার কোনো রিপোর্ট নেই? না। আপনি কি জানতে চাইছেন? আমি কি জানতে চাইছি আপনি কিন্তু এতক্ষণে বুঝতে পেরেছেন। আপনারা কোনো খবর নেই। আপনারা অ্যারেস্ট করছেন না কেন সেটার উত্তরও দিতে পারছেন না। আমরা কি করে দেবো? মালিক কি আমরা কন্ট্রোল রুমে বসে আছি, তারা মালিক নাকি? পুলিশ প্রশাসন অনুব্রত মণ্ডলের মামলায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে, এবং শুধুমাত্র বিরোধীদের প্রশ্নের মুখে এমনটা নয়। তার কারণ এবার রীতিমতো দেখা যাচ্ছে সাধারণ মানুষকে প্রশ্ন করতে, এবং প্রশ্ন করতে তারা যে কেন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করতে পারছে না। আর এই প্রশ্নের উত্তরে পুলিশ প্রশাসন কার্যত চুপ। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে, এরপরে বিরোধীরা বলছে আগামী দিনে পুলিশ প্রশাসন যেখানেই যাবে এমন প্রশ্নেরই সম্মুখীন হতে হবে যদি না অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কড়া ভূমিকা না দেখা যায় পুলিশের। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই এত প্রশ্নের মুখে দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কোন পথে এগোয় সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয়। যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, সেই অডিও বার্তাও আপনাদের শোনাচ্ছিলাম, যেখানে কন্ট্রোল রুমে পুলিশের সাধারণ মানুষ প্রশ্ন তুলে ফোন করছেন যে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হচ্ছে না কেন। এরপর বিক্রমজিৎ সাউ, নিশ্চয়ই নামটা মনে আছে, অনুব্রত মণ্ডলের সেই অডিও বিতর্কের সময় তার হয়ে যিনি সওয়াল করেছিলেন তাকে তলব করলো এবার পুলিশ। কেষ্টর হয়ে সওয়াল করা সেই বিক্রম, তাকে এবার তলব করা হয়েছে। কেষ্টর হয়ে সওয়াল করে দলের তোপে পড়েছিল বিক্রম, আমরা জানি। ইতিমধ্যেই তাকে সাসপেন্ড করা হয়েছে এবং আগামীকাল 10টার মধ্যে থানাতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিক্রমজিৎ সাউয়ের বাবা কি বলছেন শুনুন। যেভাবে বক্তব্য বিক্রমজিৎ রেখেছে, আমরা এই ব্যাপারে তার যে ভাষা প্রয়োগ, শব্দ চয়ন, সেইগুলো শালীনতাহীন কথাবার্তা, আমরা তার পরিবারের পক্ষ থেকে বাবা মা হিসেবে ওই আধিকারিকের জায়গায় ক্ষমা প্রার্থনা করি। আমরা খুব লজ্জিত এই ঘটনায়, আমরা লজ্জিত, মর্মাহত, এবং পুলিশ আধিকারিকের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি।
একটা দল মনে করেছে তার পদে থাকার যোগ্য নয়, পদে থাকার তার যোগ্যতা নেই, দল তাকে সরিয়ে দিয়েছে। থানা যদি রাখা হয় তাহলে থানা দিতে হবে, পুলিশকে কোঅপারেট করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।